আমরা যে এই পৃথিবীতে আছি প্রত্যেকেই, যারা পৃথিবীতে এখন জীবিত, আমরা বুঝি না বুঝি, অনুভব করি না করি, প্রত্যেকেই আমরা একটা লিমিটেড টাইমের জন্য আছি এবং সেই টাইমটা প্রতিনিয়ত কমছে। সো এই পৃথিবীতে এই যে আমরা দৌড়ঝাঁপ করছি প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে, এমন একটা ভাবনা নিয়ে যে একদিকে আমার টাইম কমছে, আমি আমার যে এক্সিস্টেন্স, আমার যে এখানে থাকা, এই পৃথিবীতে বেঁচে থাকা, জীবিত থাকা, এই ব্যাপারটা আমার মাথার মধ্যেই নেই, বা আমরা সেটাকে ভুলে আমাদের পৃথিবীতে যে ব্যবস্থাগুলো চলছে, আমাদের সোসাইটিতে যে ব্যবস্থাগুলো চলছে, আমাদের মনের মধ্যে যে ব্যাপারগুলো চলছে, এগুলোকে নিয়ে আমরা প্রতিনিয়ত একটা দৌড়ের মধ্যে আছি। এটা একটা খুব বেসিক ব্যাপার। এর মধ্যে সবচেয়ে ফান্ডামেন্টাল যেই বিষয়টা আসছে কেন্দ্রে, সেটা হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকার ব্যবস্থাগুলোকে ঠিক রাখা। তো বেঁচে থাকার ব্যবস্থাগুলোকে ঠিক রাখা, এটা ফান্ডামেন্টাল। এটা আমি পৃথিবীতে যতদিন থাকবো সেটা করব, তাই আমি থাকতে পারবো। আদারওয়াইজ আরও খুব কম সময়ের মধ্যে হয়তো আমাদের পৃথিবী ছাড়তে হবে। সো এক্ষেত্রে যে কেন্দ্রের বিষয়টা বললাম, বেঁচে থাকার ব্যবস্থাগুলোকে করা, সার্ভাইভাল যে প্রসেস, সেগুলোকে আমরা ফলো করব। কিন্তু সেই সার্ভাইভাল প্রসেস যেগুলো, খাবার দাবার যোগান দেওয়া, আমাদের তার জন্য আমাদের সোসাইটিতে যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে ফলো করে সেটাকে আর্ন করা। কারণ আমাদের সোসাইটি তো একটা নিয়ম মেনে চলে, আমাদের দেশ একটা কনস্টিটিউশন মেনে চলে, তার কনস্টিটিউশনের আন্ডারে এক টোটাল ব্যবস্থা আছে যে তুমি চাইলে তোমার যা প্রয়োজন সেই ব্যবস্থা অনুযায়ী তুমি কাজ করে নিজের উপার্জন করে সেটাকে তুমি ফুলফিল করতে পারো, এবং সেটা মানুষ করছে। এবং এটা তো স্বাভাবিক ব্যাপার, অতি স্বাভাবিক ব্যাপার। সেটা করতে গিয়ে যদি আমরা হারিয়ে যাই, লাইক আমি আমার খাবার দাবার যোগান দিচ্ছি, বা আমার যে প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আমাকে দেখে রাখতে হবে, ব্যবস্থাগুলো করে রাখতে হবে, সেগুলো করতে গিয়ে যদি আমি ভুলে যাই যে আমার এই পৃথিবীতে এইটাই শুধু কাজ নয়, এই যে বেঁচে থাকার জন্য ব্যবস্থাগুলো করতে গিয়ে হারিয়ে থাকা, আর কন্টিনিউয়াসলি এত ব্যস্ত থাকা যে শুধু এটাই করছি, শুধু আর্নই করছি, শুধু জিনিসপত্র শুধু কিনছি, সেটা আমার কতটুকু প্রয়োজন, কতটুকু আমার লাগবে, কতটুকু লাগবে না, সেদিকে আমি ভাবছি না। সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে আমাদের যে একটা ব্যালেন্স, আমাদের যে একটা লিমিট, বা আমাদের যে একটা কনশাস একটা মাইন্ড, যে নিজের কন্ট্রোলে থাকা, প্রত্যেকটা দিন আমি কি করছি, কেন করছি, সেটাকে ডিফাইন করা, সেটাকে ভেবে রাখা, সেটাকে মনের মধ্যে রাখা। আদারওয়াইজ লস্ট হয়ে থাকলে মনে হবে সেটাই দুনিয়া, সেটাই লাইফ। এবং আমরা এখন বুঝতে পারছি আমাদের অনেক মানুষেরই লাইফটা এরকম একটা কম্পালসিভ লাইফ হয়ে গেছে, যে লাইফের বেসিক ব্যাপারটা করতে গিয়ে আমরা এত হারিয়ে গেছি, মনে হচ্ছে পুরো লাইফটাই এটা। সেটা সোসাইটিতে এত ডিপ রুটেড এখন হয়ে গেছে যে মানুষ খাবার দাবার, বাসস্থান, জামা কাপড়, সেগুলো যে আমাদের যতটুক আমাদের দরকার, তার বাইরে গিয়ে সেগুলোকে এক্সাজারেট করে, সেগুলোকে অতিরঞ্জিত করে, বা সেগুলোর মাধ্যমে নিজের স্যাটিসফ্যাকশন আর্ন করা, সেই দিকে চলে যাচ্ছি আমরা। আমরা হয়তোবা এইভাবে যদি বলি যে আমরা একটা মিনিংফুল লাইফ আমরা কাটাচ্ছি না, আমরা একটা কম্পালসিভ লাইফ কাটাচ্ছি। এবং তার ফলশ্রুতি হিসেবে আমাদের অনেক রকমের মানসিক অশান্তি, একটা ডিসস্যাটিসফ্যাকশন, আমাদের যে পৃথিবীতে আমরা যে বাস করছি, আমরা যে বেঁচে আছি, সেটার আনন্দ আমরা নিতে পারছি না। কারণ পৃথিবীতে আমরা জন্ম হয়েছি আমাদের ইচ্ছেতে না, এটা প্রাকৃতিক ব্যাপার। হ্যাপি হওয়ার ব্যাপারটা হ্যাপি হওয়ার ব্যাপারটা কি এত কঠিন যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এত ফর্মাল এডুকেশন নিচ্ছে, জব করছে, আর্ন করছে, ফ্যামিলি ম্যানেজ করছে, অফিস ম্যানেজ করছে,
অনেক কঠিন কঠিন কাজ করছে সবাই। কাজগুলো কোনোভাবেই সহজ নয়, কাজগুলো কোনোভাবেই ইজি নয়, খুব অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে। কারণ মানুষের ব্রেনটা, এটা তো প্রকৃতির একটা ইভলভ ফর্ম না। আমরা যে এই গাছগুলো দেখছি চারিপাশে, পাখিগুলো দেখছি, যত রকমের লাইফ ফর্ম এই পৃথিবীতে দেখছি, বা যেগুলি লাইফ, যেগুলোকে আমাদের ভাষায় লাইফ বলি না, নন লিভিং, সেগুলো থেকে শুরু করে যত লাইফ ফর্ম আছে, তার থেকে সবচেয়ে সর্বোচ্চ যে যে ভাবনা চিন্তার যে শক্তি যার কাছে আছে, সেটা হচ্ছে হিউম্যান বিং, মানে আমরা মানুষ। তো এই ব্রেন থেকে কত কিছু বেরোচ্ছে, বা এই ব্রেনকে ইউজ করে কত কিছু আমরা করতে পারছি। তো এগুলো করা অনেক কঠিন, কিন্তু আবার সেই সেম কথাটাই, এগুলো করতে গিয়ে আমি হারিয়ে গেলাম, এগুলোই আমার লাইফ, বা এগুলোই হচ্ছে আমার অবজেক্টিভ, বা এইটাই হচ্ছে আমার লাইফের মিনিং। এই ক্ষেত্রে আমার হ্যাপি না হলেও হবে, আমার ব্লিসফুল না হলেও হবে, আমার স্যাটিসফাইড না হলেও হবে। সো আই থিঙ্ক সব কিছু একদিকে, আরেকদিকে হচ্ছে পৃথিবীতে যে সময়টা আমরা আছি সেটাকে ভরপুর উপলব্ধি করা, আনন্দে থাকা, স্যাটিসফাইড থাকা। কারণ ওইগুলোকে দিয়ে আমরা জাস্টিফাই করাতে পারবো না যে আমার লাইফটা খুব স্যাটিসফাইড ওয়েতে আমরা কাটিয়েছি। এটা আমি সেটাকে আনন্দে কাটানো মানে অনেক আমার লাক্সারি লাইফ, আমি সেটা বলছি না। এটা তো বেসিক ডিফারেন্স এখানে কথা, যে লাক্সারি লাইফ আর আনন্দে থাকা দুইটা আলাদা বিষয়। লাক্সারি মানে আমার যেই থাকা খাওয়ার ব্যবস্থাটা অনেক এক্সটেন্ডেড, অনেক এক্সাজারেটেড। আমার অনেক, সাপোজ আমার বাড়ি, এটা মিনিমাম হলেও হতো, এটা অনেক ম্যাক্সিমাম ফর্মে আছে। এটার, তার শেপ অ্যান্ড তার সাইজ, তার ভিতরে যে সার্ভিসেসগুলো অনেক এক্সটেন্ডেড ফর্মে আছে। সো অ্যাজ লাইফ উই ডোন্ট নিড দ্যাট মাচ, এটা আমরা বুঝতে পারছি। কারণ পৃথিবীতে মানুষ বাঁচতে গেলে, এখানে 8 বিলিয়ন মানুষ এখানে বাস করছে, এবং প্রত্যেকটা মানুষ এত এক্সাজারেটেড এবং এত এক্সটেন্ডেড লাইফ কাটাচ্ছে না তারা। ম্যাক্সিমাম মানুষ সেখানে সাধারণভাবে কাটাচ্ছে। এর মানে একটা মানুষ বেঁচে থাকতে হলে সেটাই লাগে, যেটা মানুষ পাচ্ছে, খাচ্ছে, চলছে, সেটাই লাগে। এটা হলো একটা দিক, যে মানুষের কতটুকু প্রয়োজন। কিন্তু মানুষ তার নিজের মন বলেও একটা ব্যাপার আছে, তার একটা একটা আভ্যন্তরীণ একটা বিষয় আছে, তার আন্তরিক একটা বিষয় আছে। সেই ব্যাপারটা ট্রিগার হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের ভেতরে, যে না আমি অল্পে খুশি নই, বা আমি আমি আর আমার আরও চাই, আমার আরও বৃদ্ধি চাই। সেটা একটা প্রাকৃতিক বিষয়। একটা গাছ যেমন লাগালে সেটা ছোট থাকে না, এটা বড় হতে থাকে, সেটা একটা ন্যাচারাল প্রসেস। সেমভাবে আমরা মানুষ জন্মের পর আমরা যেমন ফিজিক্যালি বড় হই, আমাদের মেন্টালিও আমরা বড় হই। সেই মেন্টালি যে আমরা বড় হচ্ছি, বিকাশ হচ্ছে, সেই বিকাশটা কি? বিকাশটা হচ্ছে ফুলফিলমেন্ট। মানে আমি আরও কিছু একবার করতে চাইছি, আমি ফুলফিল করতে চাইছি আমার মনটাকে, বা আমার যে সত্তাটাকে। তো এই যে সত্তাটাকে আমি ফুলফিল করতে চাইছি, তার প্রসেসটা ইনিশিয়ালি আমরা যখন বুঝতে পারি, তখন আমরা বিষয়বস্তু দিয়ে, ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমরা সেটাকে ফুলফিল করার চেষ্টা করি। কিন্তু যখনই দেখি যে এই ফিজিক্যাল ফুলফিলমেন্টে আমি নিজে, এই ব্যাপারটা আমার নিজেকে ফুলফিল করতে পারছি না, তখন আমরা তার স্পিড আরও বাড়িয়ে দিই। সো যে আমি আগে সাপোজ মান্থলি, সাপোজ 20,000 আমি আর্ন করতাম, তারপর আমার যা যা থাকতো, তার যা যা আমি করতে পারতাম, এখন আমার স্যাটিসফাইড না আমি, তারপর আমি বাড়িয়ে দিচ্ছি 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। সো সেটা কোনোদিনও থামবে না। আমরা যদি মনে করি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল রিসোর্সেসের মাধ্যমে ইন্টারনাল স্যাটিসফ্যাকশন আনবো, সেটা সম্ভব নয়। এবার ক্ষণিকের জন্য সেটা হতে পারে, যে আজকে আমার একটা গাড়ি কিনতে হবে, আমার মনের মধ্যে একটা ইচ্ছা হয়েছে। সো মনের সেই ইচ্ছাটা ফুলফিল যখন হবে, সাপোজ আই হ্যাভ দ্যাট মানি, সো আমি গেলাম, আমি সেই গাড়িটা কিনলাম, তখন আমার মনের মধ্যে একটা একটা স্যাটিসফ্যাকশন আসবে। এটা একটা ন্যাচারাল প্রসেস, এবং সেটা কোনো আর্টিফিশিয়াল নয়। এই স্যাটিসফ্যাকশনটা দীর্ঘমেয়াদী হবে না। সেই যে হ্যাপিনেস বা ফুলফিলমেন্ট হবে, সেটা ক্ষণস্থায়ী, সেটা ক্ষণিকের জন্য, মোমেন্টারি। এই স্যাটিসফ্যাকশনটাকে কীভাবে আমরা এক্সটেন্ড করতে পারি? কারণ আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে মনকে ফুলফিল করা।
এবার গাড়ি কিনে ফুলফিল করলাম, কয়দিন পরে আমার মনে হবে যে আমি একটা বাস কিনে ফুলফিল করি, কয়দিন পরে মনে হবে আমি একটা প্লেন কিনে নিই, কয়দিন পরে মনে হবে আমি পুরো পৃথিবীটাকেই আমি জয় করে নিই। সো তার কোনো শেষ হবে না, শেষ নেই। আমাদের সাধারণ জীবনে আমরা সেটা বুঝতে পারছি। সো বিষয়বস্তুর মাধ্যমে ফুলফিল করার অবজেক্টিভটা আমাদের আমার মনে হচ্ছে আমার ড্রপ করতে হবে সেটাকে। যে এবার অন্যদের কথা বুঝতে পারছি, বলতে পারছি না, এটা তো আমরা একজন আরেকজনকে কোনো কনক্লুশন দিতে পারি না। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা লাইফ ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা লাইফের সেই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে এবং সেই ডিসিশন মেকিং রাইট অধিকার তার আছে।